আজকে শেয়ার করব আবারও একটা বেসিক রেসিপি। বানাচ্ছি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। গরম ভাতের সাথে কিন্তু জাস্ট দারুণ লাগে। জানি হয়তো এই রেসিপিটা অনেকেই এভাবেই বানিয়ে থাকতে পারেন, তবে আজকে যেভাবে আমি বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে একটা বেগুন এইরকম পাতলা লম্বা করে কেটে নেব। ঠিক একইভাবে পাতলা লম্বা করে এখানে আমি টমেটো আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। কেউ চাইলে এই রেসিপিটাতে কিন্তু একটু আলু অ্যাড করতে পারেন। এবারে সমস্ত কিছু কেটে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ ট্যাংরা মাছ, একটু লবণ, হলুদ আর এখানে একটু সর্ষের তেল মাখিয়ে 5 মিনিট মতো রেস্টে রাখবো। সর্ষের তেল ট্যাংরা মাছে মাখালে অনেক সময় ফাটার সম্ভাবনাটা একটু হলেও কমে যায়। এবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে ট্যাংরা মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো। আমি খুব বেশি মাছগুলো ভাজবো না, একটু হালকা করেই ভেজে তুলে নিয়েছি। গরম তেলে ট্যাংরা মাছ দিলে খুব বেশি সময় লাগে না ভাজতে। এবারে ট্যাংরা মাছ ভেজে তুলে নিয়ে বাকি তেলের মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি ভাজতে দিয়ে দেবো। এবারে পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা বেগুন। এবারে বেগুন দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ভাজা ভাজা মতো করে নেব। তাতে করে কিন্তু বেগুনটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। এবারে চেরা কাঁচা লঙ্কা, টমেটো, বেসিক গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র অ্যাড করব লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি। কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই রেসিপিতে পড়বে না, তাতেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। এবারে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে অল্প একটু ঈষদ উষ্ণ গরম জল অ্যাড করে দেবো। বেগুন কিন্তু ঢাকা চাপাতে রান্নাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা একটু ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে আবারও নেড়ে চেড়ে একদম গা মাখা হয়ে এলেই কিন্তু রেসিপিটা রেডি। নামানোর আগে বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। হাতের কাছে না থাকলে অবশ্যই এটাকে স্কিপ করতে পারেন। একদম গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছের এই রেসিপিটা কিন্তু জাস্ট দারুণ লাগে।